আসেন আমরা আজকে আমার বাপের বাড়ি যাব। বাপের বাড়ি আজকে রান্না বান্না করবে আমার বোন আইছে বেড়াতে, একসাথে আপনাদেরকে দেখাবো আমার বোনকে। চলেন। রান্না বান্না দেখে এসে শুরু করা হয়ে গেছে। পোলাওটা রান্না করতেছে এই যে। তাড়াতাড়ি রান্না করবে দেখে হচ্ছে এক চুলায় হচ্ছে পোলাও রান্না করতেছে, আরেক চুলায় গোশ রান্না করতেছে আমার মা। আমি মাঝখানে এসে রান্না বান্নার কাজে যোগ দিলাম। দেখতে লাগেন। আমার মা রান্না করতেছে আরেক চুলায় গরুর গোশ। চিতই পিঠা বানাবে। চিতই পিঠা গুলা গুলাচ্ছে আমার মা। হালকা উমা গরম পানি দিচ্ছ? হ্যাঁ। গরম চালিয়েছে দিয়ে না গেছে আসছে, তাই তো না মশলা বেশি গেছে। ঈদের ঘিরান এখনো আমার মার বাড়িতে যায় নাই। আমার মার মেয়েরা জামাইরা হচ্ছে এক একজন করে আসতেছে। এই কারণে হচ্ছে ঈদের আনন্দ এমনও রয়েছে। ঈদের গোশ এখনো থুয়ে দিছিল। আমার মেয়ে জপা আসছে, অনেকদিন পরে আসলো সেই জন্য। আর আমার মার রান্নাঘর দেখে আপনারা কিছু মনে করেন না, এটা হচ্ছে নতুন করে বানাইছে রান্নাঘরটা। এই যে এর জন্য হচ্ছে এখনো ঠিকঠাক করা হয়নি। এই যে নতুন করে চুলা উঠাবে, এই যে গর্ত খুঁড়ে রাখছে, এখানে চুলা পাতাবে। এলোমেলো রান্নাঘর। আমার ভাইয়ের বউ বাড়ি নাই, আমার হচ্ছে বাচ্চা হবে, সে বাপের বাড়ি গেছে, তাই আমার মা আস্তে আস্তে করে করতেছে। সকলের কাছে না সব বলে। নতুন সাজে একটু তেল মাখায় দিলি আচ্ছা পিঠাটা আছে তাড়াতাড়ি উঠে যায়, এই জন্য একটু তেল মাখাই দিচ্ছি, সয়াবিন তেল।
দেখেন আমার ছেলে খাওয়া শুরু করে দিছে। এই যে পিঠে কিভাবে খাচ্ছে দেখেন, চিতই পিঠা গরুর গোশের জল দিয়ে ছোট ছোট করে টুকরো করে মা খাইয়ে তাই হেসে ভাতের মতন খাচ্ছে। কেমন লাগতেছে গরুর গোশ দিয়ে চিতই পিঠে? ভালো। তাই এই দেখেন পানির মগ নিয়ে খাতেই খাতেই সে অস্থির হয়ে গেছে। এরা কিন্তু খাওয়াটা শেষ করছে, আমরা কিন্তু এখনো খাই নাই। মাইমা আমাকে জন্য কি কিছু থইছো খাওয়ার জন্য? গোশ থইছো? বই আমাকে নাকি কচুরলতি খাইতে দেবে, গরুর গোশ খাইতে দেবে না, তাই আমার আম্মু পাড়াস থেকে নিয়ে আসবে মেলা পয়সা। দেখেন কি সুন্দর কিউট একটা বিড়াল আমাকে। জাতি দেবো না তোমাকে, জাতি দেবো না, জাতি দেবো না, তুমি গরুর গোশ খেয়ে যাও, খেয়ে যাও বিল্লি। দেখেন ও ভাবতেছে সত্যি সত্যি ওর জন্য আমি খাবার নিয়ে আসছি। আয় আয় মিনু, আয় আয়, আবার চলে যাচ্ছে। আয় আয় গরুর গোশ আর চিতই পিঠা খাই যা, খাই যা, খাই যা, খাই যা, খাই যা, খাই যা, খাই যা। না রাগ করছো, খাবে না। এই যে কি খাও না দেখি পিঠা কদ্দুর বানানো হলো। কি খাওয়া গেছে? তার দাও সুন্দর করে। গরুর গোশের তেল না সেজন্য। সে মেহমানরা নাকি গোশ খায় নাই, সে জল দিয়েই সে পিঠে খাইয়েছে। পিঠা চিতই পিঠের হাড়ি খালি হয়ে গেছে, সে জল দিয়েই সে দু বলে। দেখছেন সুন্দর পিঠা আছে। এই যে মাইমা তোমার না খাওয়া হয়ে গেছে, তুমি আইসো কে রান্নাঘরে? পিঠা খাইছি, গরুর গোশ দিয়ে চিতই পিঠা। আমাদের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।